নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন একটা চাকরির খবর নিয়ে আসছি যেখানে কিনা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে কিনা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা রিক্রুটমেন্ট পোস্ট হয়েছে। সেখানে কিন্তু কি বলা আছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট ৫,০১৮টি। ঠিক আছে? এখানে ৫,০১৮টি সিটের জন্য কিন্তু তোমার রিক্রুটমেন্টে একটা নোটিশ দেওয়া হয়েছে। কিসে কি পদে? স্টাফ নার্স গ্রেড 2 এর পদে। যারা জিএনএম এবং বিএসসি নার্সিং করেছো তাদের জন্য তারা সুখবর বলতে পারো। সেটা কিনা পোস্ট হয়েছে তোমার ৭/৮/২০২৫ এ, এবং দেখতে পারবে যে কোন জায়গায় কত পদ আছে এবং মানে কোন ক্যাটেগরিতে কত পদ আছে। তো চলো দেখা যাক কোন ক্যাটেগরিতে কত পদ আছে। তো দেখো এখানে বন্ধুরা, এখানে লেখা আছে বিএসসি নার্সিং যারা করেছো তাদের জন্য কিন্তু এখানে লেখা আছে, দেখো টোটাল সিট আছে কিন্তু ২৩২৩ টা। তার জন্য কিন্তু আনরিজার্ভে আছে ৪৩১ টা, এসসি এর জন্য কিন্তু আছে তোমার ৮৮৩ টা, আর এসটিদের জন্য কিন্তু ২৮৩ টা। আর ওবিসি এ এবং বি এর জন্য, ওবিসি এ এর জন্য ৪২১ এবং ওবিসি বি এর জন্য কিন্তু ১৮৫ টা আছে। আর পিডব্লিউডি আনরিজার্ভ এর জন্য কিন্তু 74 মানে ৭৪ টি সিট আছে, এবং এসসি, পিডব্লিউ যারা আছে তাদের জন্য কিন্তু ১০ টা শূন্যপদ আছে। আর ইডব্লিউএস এর জন্য কিন্তু ১০৩ টা তোমার শূন্যপদ রয়েছে। এরপরে বলে রাখি পোস্ট বেসিক বিএসসি নার্সিং যেটা আছে, যাদের জন্য বলছি তারা দেখবে একটু 96 মানে আনরিজার্ভ এর জন্য কিন্তু 96, এবং এসসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু ৭৩ টি সিট আছে, এবং ২১ টা আছে কিন্তু এসটিতে শূন্যপদ। আর ওবিসি এ এর জন্য কিন্তু ৩৫ টি শূন্যপদ, ওবিসি বি এর জন্য কিন্তু ১৬ টি শূন্যপদ, এবং আনরিজার্ভ এর জন্য কিন্তু ৪ টা শূন্যপদ পিডব্লিউ যারা আছেন, এবং এসসি পিডব্লিউ এর জন্য কিন্তু তোমার ১ টা শূন্যপদ, এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমার ৬ টা শূন্যপদ আছে, এবং টোটাল কিন্তু আছে ২৫২ টি শূন্যপদ, যেটা কিনা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য আছে। যারা বিএসসি নার্সিং করার পরে পোস্ট বেসিক করেছে তাদের জন্য কিন্তু এই সিটটা আছে। তো চলে যাক, দেখা যাক এরপরে কি আছে। এরপরে তোমার মেইন যেটা আছে জিএনএম নার্সিং। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি জিএনএম নার্সিংই হয়ে থাকে। তো দেখো এখানে জিএনএম নার্সিং এ যেটা আছে ৭৬৩ টা সিট কিন্তু তোমার আনরিজার্ভ এর জন্য আছে। আর এসসি দের জন্য কিন্তু তোমার ৪৯০ টি সিট আছে, এবং এসটি দের জন্য কিন্তু ১১৯ টা। আর ওবিসি এ এর জন্য কিন্তু ২৫৫, ওবিসি বি এর জন্য কিন্তু আছে ১২৭ টা। আর পিডব্লিউডি যেটা আছে আনরিজার্ভ পিডব্লিউডি তাদের জন্য কিন্তু ১৩৮ টা শূন্যপদ আছে, এবং এসসি পিডব্লিউ যারা আছে তাদের জন্য কিন্তু শূন্যপদ আছে ১৮ টি, এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমার ১৮২ টা আছে, এবং ২০৯২ টা কিন্তু টোটাল শূন্যপদ আছে। আর জিএনএম মেল যারা আছে তাদের জন্য কিন্তু শূন্যপদ আছে ৮৫ টা আনরিজার্ভ, আর এসসির জন্য কিন্তু ১৪৫ টা, এসটির জন্য কিন্তু 46, এবং ওবিসি এর জন্য কিন্তু ২০ টা শূন্যপদ, এবং ওবিসি বি এর জন্য কিন্তু ১৪ টা, এবং আনরিজার্ভ পিডব্লিউ যারা আছে তাদের জন্য কিন্তু ১২ টা শূন্যপদ আছে, এবং এসসি পিডব্লিউডি কিন্তু তোমার ২ টো শূন্যপদ আছে, এবং যারা ইডব্লিউএস আছে তাদের জন্য শূন্যপদ কিন্তু ২০ টা আছে। টোটাল কিন্তু ৩৪৪ টা মেল জিএনএম যারা করেছো তাদের জন্য কিন্তু এটা শূন্যপদ রয়েছে। তো কিভাবে এপ্লাই করবে? এখানে অনলি একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সাবমিশন করতে হবে অ্যাপ্লিকেশন। কোথায় করতে হবে? hrb.wdb.gov.in এ কিন্তু গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ওটা কবে থেকে শুরু হচ্ছে? ১৩/৮/২০২৫ থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। আর ৩/৯/২০২৫ এ কিন্তু এই অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে দেখে নিবে ডিটেইলস অফ এলিজিবিলিটি, যেটা কিনা তোমরা এই সাইটে কিন্তু গিয়ে পাবে। hrb.wb.gov.in এ কিন্তু গিয়ে এই সমস্ত একটা পে স্কেল থেকে শুরু করে এলিজিবিলিটি এবং আদার কন্ডিশনস যা আছে সব কিন্তু তোমরা দেখতে পারবে। তো দেখো এবার স্টাফ নার্সের জন্য কিন্তু তোমার এখানে লেখা আছে কবে